মিনান নাস না কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোক হবে ফাসিকুন, যারা প্রকাশ্যে ফাসিক, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? আপনি ফাসিক না মুমিন নিজেরই নিজে জিজ্ঞাসা করেন, যদ্দূর পারেন দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহুম্মাল জাহিলিয়াতি ইয়াবহুন, এত কিছুর পরেও কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে আপনি যারা চায়ের দোকানে বসে, আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল, ইস জিনিসপত্রের কি দাম, দেশে ডাকাতি বাড়ছে, আরে সব চোর ডাকাত গুলা জেলখানা থেকে বের হয়ে গেছে, কোনো আইনি নিরাপত্তা নাই। আল্লাহ আগেই ভালো ছিল। আল্লাহ কই তুই জাহিলিয়াতের ভিতরে এখন আসিস। যারা 5 মে শাপলা চত্বরে নির্বিচারে আলেম মেরে রং মেখে আলেমরা শুয়ে থেকেছে, এমন কথা যারা বলতে পারে তাদের পক্ষ যারা নিবে তারা জাহেল। ঠিক কিনা বলে? এরপরের কথা শুনে, এটা কোরআনের কথা, ডাইরেক্ট কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম নাই। সবচেয়ে সুন্দর হুকুম যিনি কোরআনে দিয়েছেন তিনি কে? তবে এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, বেনামাজির পিঠের ভিতরে 10টা করে বাড়ি পড়বে। এটা সাধারণ জালিমের বাড়ি না, মেয়া চামড়ার ব্যাগ বানাবে আপনার জন্য, সাবুক এরকম। তবে বগলটা এরকম সোজা করে বাড়ি দিলে কাইটটা রক্ত গিয়া ওই যে ব্যানার দেখছেন না, এখানে বাড়ি দিলে ওইখানে গিয়ে রক্ত ছিটটা লাগবে। এত জোরে আপনাদের পিটাবে না, শুধু খালি চামড়ার একটা লাঠি দিয়া এইরকম একটা বাড়ি দিলে মোটামুটি দূর ফুলে যাবে ফিটটা। 10 দিন যদি আপনার এরকম 10টা করে বাড়ি দেওয়া হয়, আপনি মুসলমানের ছেলে, আপনি চিন্তা করবেন তাহাজ্জুদ পড়া হইলেও ফজর পড়া লাগে। আরে কথা বলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন লিকাওমি ইউকিনুন, যারা এই জমিনের বুকে প্রবল বিশ্বাসী হবে, জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুতি নিবে, এমন মানুষদেরকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে বলি, আল্লাহ সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আল্লাহ তুমি বাংলাদেশকে সারা দুনিয়ার জন্য রোল মডেল বানায়া আগামীর বিজয় বিপ্লবের জন্য কবুল করো, পড়ে না আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জরুর হুফাজুল কোরআন মাদ্রাসা বার্ষিক মাহফিলের 2 দিন ব্যাপী আয়োজনের সমাপনী লগ্নে আল্লাহ উলামায়ে কেরামদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, আমার তরুণ প্রজন্মের অহংকার তরুণদেরকে নিয়ে জমিনে যারা দিন কায়েম করতে চায় এমন জানবাজ কর্মীদেরকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে দোয়াকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। যারা যারা হাত তুললেন এমন কেউ নাই
করি না, দুইটা চোখ দিয়ে গুনার উপরে গুনাহ করেছি। আয় আল্লাহ, আপনি যদি বলতেন এতগুলা খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে, আমাদের চোখগুলো অন্ধ হয়ে যেত। এতগুলো মিথ্যা বললে জবানটা বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, আমরা বোবা হয়ে যেতাম। এতগুলা মিউজিক শুনলে কান বধির হয়ে যাবে, আমরা বধির হয়ে যেতাম। আয় আল্লাহ, মেহেরবানি করে অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর দিলেন। হাত লুলা বানান নাই, পা ল্যাংড়া বানান নাই। মানুষ আমাদেরকে কত কিছু বলে টিটকারি করত। আল্লাহ, যদি আমাদের আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুল বেশি থাকতো, 10 আঙ্গুলে বলে মানুষ টিটকারি করত। এত সুন্দর করে বানাইলে প্রভু মেহেরবানি করে গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ। যারা অনেকের মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। মাকে সন্তান কবরে যেদিন রেখে আসছে, মায়ের লাশের গায়ে জড়ানো কাফনের কাপড়ের দিকে তাকিয়েছে আর বারবার মনে করেছে, ও মা, একটু পরেই তোমার উপরে মাটি দিয়ে তোমাকে ঢেকে দিবে। মনকে মন মাটি মায়ের শরীরের উপরে পড়ল। সন্তান তাকায় তাকায় দেখেছে বাপকে যারা কবরে শোয়া দিয়ে এসেছে, বাপের শরীরের উপরে মনকে মন মাটি পড়ল। সন্তান তাকায় তাকায় দেখেছে, কিছু করতে পারে নাই। মেহেরবান মালিক, আমাদের মা বাপ যার চলে গেছে, মা বাবার কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দয়া করে মায়া করে মেয়ে দিয়েছেন আদর করে, ছেলে দিয়েছেন আদর করে, আমাদের এই সম্পদ গুলাকে মানুষের মতো মানুষ বানা। আমি আল্লাহ অল্প বয়সে দুনিয়ার অনেক দেশে ঘুরতে গিয়েছি, আমার কাছে মনে হয়েছে সুজলা সুফলা এমন দেশটার মতো দেশ কোথাও না। এই দেশের পরতে পরতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি সহ যতজন জীবনটা দিয়ে দিল। আল্লাহ, যারা ফাঁসির মঞ্চে গেল, দিনের পর দিন মাজলুম হলো, ইসলাম পন্থীদেরকে কত রকম গালিগালাজ করা হলো। আল্লাহ মেহেরবানি করে জমিনে দ্বীনকে কায়েম করে দেন আল্লাহ। যাদেরকে আপনি হক মনে করেন, যাদেরকে আপনি পছন্দ করেন, এমন মানুষগুলাকে দিয়া কালেমার পতাকা উড্ডীন বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। যতজন আমরা হাত তুলেছি, অনেকে অসুস্থ, দুনিয়ার কাউরে বলতে পারে না,
অনেকে এমন আছে মালিক চাকরি নাই, চাকরির জন্য হতাশায় আছে। অনেকে এমন আছে ব্যবসা নাই, হতাশার মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাআলা যার যত প্রয়োজন প্রত্যেকের প্রয়োজন পুরা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। জীবনে আর কোনদিন দেখা হবে কিনা জানি না। আজকের মাহফিল বক্তা হিসাবে আমার শেষ মাহফিল হয়ে যেতে পারে, শ্রোতা হিসাবে আমার শ্রোতাদের শেষ মাহফিল হয়ে যেতে পারে, মেহমান হিসাবে মেহমানদের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ক্যামেরাম্যান হিসাবে ক্যামেরাম্যান আজকে তার জীবনের শেষ ভিডিও করা হতে পারে। আয় আল্লাহ, আজকে যদি ডাক চলে আসে ইমানের হালতে ডাকটা দিন আল্লাহ। রোজা মুখী কোরআন পড়তে পড়তে রমজান মাসে জুমাবারে শেষ দশকে মুক্তি দিন আল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় একটা বার হলেও কবুল করে মুখ দিন আল্লাহ। আয় আল্লাহ, ইমানের পথে বের হয়েছে, মানুষকে দাওয়াত দিব, দিন প্রতিষ্ঠার কাজে বের হয়েছে, দাওয়াত দিব, এমন একটা সময়ে ডাক্তার দিয়ে দিন আল্লাহ। আল্লাহ আপনি শহীদি দান করে দিন আল্লাহ। বিছানায় শুয়ে মারা গেল নবীর কথা অনুযায়ী ওমান নারাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছনায় শুয়ে মারা গেল শহীদের তামান্না যাদের আছে শহীদি মুক্তি দিন আল্লাহ। যারা মাহফিলে হাত তুললাম প্রত্যেককে নামাজি বানা দিয়া কবরের ভিতরে নামাজকে আলো বানায় দিন আল্লাহ।